তাই তোমাদের সবারই এনভায়রনমেন্ট ভেরিয়েবল নিয়ে প্রবলেম। তো সেটাই হচ্ছে একটা ছোট্ট একটাই। তো সেই ক্ষেত্রে হচ্ছে প্রথমে তোমরা তোমাদের যে কোনো একটা ব্রাউজার ওপেন করবা এবং এখানে সার্চ দিবা ভিএস কোড। তো এখন প্রশ্ন, ভিএস কোড কেন? কারণ ভিএস কোডই ভালো। এখানে সকল ধরনের প্লাগইন, এক্সটেনশন, A to Z সব কিছুই এখানে ইউজ করা যায়, যা পাইথন ডেভেলপমেন্ট এর জন্য খুবই উপযোগী। তো এইখানে যাদের ম্যাক আছে তারা এখান থেকে ম্যাক ওএস 11.0 এবং যারা উইন্ডোজ ইউজ করো 10 এবং 11 তাদের জন্য হচ্ছে এই অপশনটা। তো এখানে দিবা। তো এরপর হচ্ছে অটোমেটিক এটা একটা 110 MB ফাইল ইনস্টল নিবে। তো ইনস্টল এটা হতে থাক। দেন হচ্ছে আমরা যাব হচ্ছে পাইথন এর ইন্টারপ্রেটার ডাউনলোড করার জন্য। তো পাইথন ইন্টারপ্রেটার জন্য লিখবা হচ্ছে পাইথন ডাউনলোড। দেন যে ফার্স্ট পেজটা আসবে ওইখান থেকে ডাউনলোডে যাবা। তো করার পর হচ্ছে এখানে ডাউনলোড উইন্ডোজে আসার পরে এখানে এই যে স্টেবল রিলিজ এইটা এইটা হচ্ছে তোমরা ইনস্টল করবা। স্টেবল রিলিজ এটা হচ্ছে নোট। তো ডাউনলোডটা হচ্ছে যে এই জায়গায় উইন্ডোজ ইনস্টলার 64 বিট দেওয়ার পরে ইনস্টল হয়ে যাবে। জাস্ট ইটস টেকস আ লিটল বিট অফ টাইম। ওকে, ডাউনলোড হয়ে গেছে। দেন হচ্ছে ওপেন করবা। ওপেন করার পরে হচ্ছে অ্যাড পাইথন .exe টু পাথ, এটা অবশ্যই টিক মার্ক করে নিবা, ঠিক আছে? তা না হলে কিন্তু তোমাদের আবার এনভায়রনমেন্টাল ভেরিয়েবলে গিয়ে নতুন করে এর পাথটা দিতে হবে। তো সেটা যদি না করতে চাও তো অ্যাড পাইথন .exe টু পাথ এই জিনিসটা অবশ্যই টিক চিহ্ন দিয়ে করে নিবা। তারপর হচ্ছে ইনস্টল নাও। ইটস টেকস আ লিটল বিট অফ টাইম, আই থিঙ্ক 3 or 4 মিনিট লাগবে এটা ইনস্টল হতেই। তো এই জিনিসটা তোমরা একটু ধৈর্য ধরে থাকবা এখানে। Like, I know people like it, but you don't like it, people like this. But like that's the fun. Boy, fuck you. So I eat every person to the here the eat at the eat. Metano pa. তো আমার পাইথন সেট আপ সাকসেসফুল আসার পরে এটা ক্লোজ করে দিবা। তারপরে এটাও ক্লোজ থাক। তো তখন আমরা ভিএস কোডটা ইনস্টল দিয়ে দিই। ডাউনলোড করা ফাইলের উপরে exe ফাইলের উপরে ক্লিক করবা ভিএস কোডের। আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট দিবা, ওকে। এখানে যে পাথটা আছে ওটা ওরকমই থাকবে। নেক্সট নেক্সট। তো এখানে হচ্ছে ক্রিয়েট আ ডেস্কটপ আইকনে ক্লিক করবা। তাহলে এটা তোমাদের এই ডেস্কটপ এখানে যে কোনো একটা জায়গায় শো করবে ডেস্কটপে। ওকে ওকে, ইনস্টল। তো এটা ইনস্টলে হতে একটু টাইম নেবে। দেন আসলে হচ্ছে আমাদের পাইথনে। ওকে, তো এটা ইনস্টল হয়ে গেছে। আমরা ফিনিশে। দেন তোমরা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড এটা ওপেন করবা। তো এটা ওপেন হওয়ার পরে হচ্ছে তো এখানে হচ্ছে একটা ফোল্ডার তোমাদেরকে এখানে অ্যাড করতে হবে। তো
কিপ দেম ওপেন এবং অ্যাড এ ফোল্ডার এখানে ক্লিক করে জাস্ট একটা নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করবা। তো আমি যেহেতু এখানে সব ধরনের কোড রাখবো এই জন্য ক্রিয়েট করলাম হচ্ছে অল প্রোগ্রাম নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে সেটা হচ্ছে অ্যাড করে দিলাম। যা যা পারমিশন চাইবে দিয়ে দিবা। ওকে, দিয়ে দেওয়ার পরে হচ্ছে এইখানে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করব পাইথন নামে, এবং এই পাইথনের ভিতরে হচ্ছে past.py নামে হচ্ছে একটা পাইথন ফাইল ক্রিয়েট করব। তো এই যে এখানে দেখো ওইগুলো ইনস্টল করার পর এখানে এই যে পাইথন 13.3 এই জিনিসটা কিন্তু এই যে এখানে শো করবে। যদি এটা এখানে এইভাবে শো না করে এখানে হচ্ছে ইন্টারপ্রেটার বা সিলেক্ট ইন্টারপ্রেটার নামে এমন একটা অপশন থাকতে পারে। তো তখন হচ্ছে তোমরা এখানে পাইথন ইনস্টল দেওয়ার পরে এখানে ক্লিক করে এই যে কোনো একটা সিলেক্ট করে দিবা, অর্থাৎ যে ইন্টারপ্রেটার যে পাইথনটা আমরা হচ্ছে ইনস্টল করলাম ওই পাইথন ভার্সন সহ এখানে ক্লিক করে দাও। তারপরেও কিভাবে চেক করবা যে পাইথনটা ঠিক মতো ইনস্টল হয়েছে কিনা, তোমরা দিবা এখানে সার্চে যাবা, তারপরে দিবা হচ্ছে সিএমডি, তারপরে হচ্ছে রান দিবা। রান দেওয়ার পর হচ্ছে এখানে লিখবা পাইথন ভার্সন। পাইথন ভার্সন এটা লিখবা। পাইথন মাইনাস মাইনাস ভার্সন লেখার পরে যদি পাইথন 3.13. আর এটা শো করে তাহলে তোমাদের পাইথনটা ঠিকঠাক মতো ইনস্টল হয়েছে। তো এটা যদি না শো করে তাহলে কিন্তু পাইথন ইন্টারপ্রেটারটা ঠিকঠাক মতো ইনস্টল হয়। তো এই সবগুলো করার পর হচ্ছে এইখানে যাবা এক্সটেনশনে যাওয়ার পরে হচ্ছে পাইথন লিখে সার্চ দিবা। পাইথন লিখে সার্চ দেওয়ার পরে এখানে কিছু এক্সটেনশন শো করবে। ওটা তোমরা প্রথমে ঢুকলেই বুঝতে পারবা আর কি, আমি দেখাচ্ছি। এই যে পাইথন লিখে সার্চ দেওয়ার পরে হচ্ছে পাইথন যে ফার্স্ট এক্সটেনশনটা আসবে ঠিক এইখানে। তো ওইখানে হচ্ছে এক্সটেনশন ইনস্টল দিবা। ইনস্টল দেওয়ার পর এই যে এই জিনিসগুলা ইনস্টল হয়ে যাবে। ঠিক আছে, আমি দেখাতে পারছি না, আসতেছে না। পাইথন মেবি নেট প্রবলেম, যাই হোক এটা তোমাদের ওই ওই টাইমে আসবে। এখানে ক্লিক করবো, পাইথন ক্লিক করবা। ওকে, দেন হচ্ছে এখানে আসবা। তারপরে হচ্ছে তোমরা আস্তে আস্তে কোড লেখা শুরু করবে। তোমাদের ফার্স্ট কোডটা কি? প্রিন্ট হ্যালো ব্যাচ 2 লিখে করার পরে হচ্ছে আরেকটা জিনিস যেগুলো করবা, সেটিংয়ে যাবা। সেটিংস, এই যে এখানে সেটিংয়ে গিয়ে হচ্ছে একটু নিচের দিকে দেখবা অটো সেভ। এই অটো সেভটা হচ্ছে তোমরা আফটার টিলে দিবা। তাহলে হচ্ছে তোমরা একটা অক্ষর যদি এইখানে চেঞ্জ করো ওইটাই আপডেট হয়ে যাবে। দেন যখন কোডটা রান করবা ওই তোমাদের আপডেট যে কোড সেটাই হচ্ছে রান হবে। যদি এখানে আপডেট দিলে না থাকে তখন হচ্ছে কি ধরনের প্রবলেম তোমরা ফেস করবে সেটা হচ্ছে যে ফার্স্টে যেই কোডটা তোমরা রান করছিলা ওইটার আউটপুট শো করবে, অর্থাৎ দ্বিতীয়বার তোমরা ওই কোডটা কেটে দিয়ে যদি একই ফাইলের ভিতরে অন্য আরও কিছু কোড লেখার পরে এখানে রান করো, দেনও সেই আগের যে কোডটা লিখছিলা ওইটারই আর আউটপুট ওইখানে প্রিন্ট হবে। তো এটার না জন্য অটো সেভটা হচ্ছে আফটার ডিলে দিবা। আর এখানে লিখবা হচ্ছে টার্মিনাল, না রান ইন টার্মিনাল। এই রান ইন টার্মিনাল লেখার পর হচ্ছে কোড রান ইন টার্মিনাল, এটা যদি আনটিক থাকে এটা টিক দিবা। তো এটা টিক দিলে হচ্ছে তোমাদের সব কোডটাই হচ্ছে টার্মিনালে রান হবে। তো এই আফটার সব কিছু করার পরে হচ্ছে তোমরা যে এইখানে ক্লিক করবা, ক্লিক রান পাইথন কোড। এটা হচ্ছে বেস্ট ওয়ে টু রান এ পাইথন কোড ইন ভিএসওয়ে। আর একটা আছে টার্মিনালে, তো আপাতত তোমরা হচ্ছে এটাই শিখো। রান পাইথন ফাইলে ক্লিক করবা।
তারপরে হচ্ছে ওর কিছু টি নিবে, নেওয়ার পরে হচ্ছে এই যে হ্যালো ব্যাচ 2। তো এইভাবে হচ্ছে তোমরা পাইথন 5 দিয়ে করতে পারো। তো এখন আরেকটা জিনিস দেখাবো, যেটা সেটা হচ্ছে জুপিটার নোটবুক দিয়ে। তো জুপিটার নোটবুকের জন্য এট ফার্স্ট হচ্ছে তোমরা এক্সটেনশনে যাবা, তারপরে হচ্ছে সার্চ দিবা জুপিটার নোটবুক। আমার এখানে কেন জানি শো করতেছে না। তো এখানে এইভাবে সার্চ দেওয়ার পরে হচ্ছে তোমার জুপিটার নোটবুকের এই যে এই এক্সটেনশনগুলো শো করবে। এই যে এই এক্সটেনশনগুলো, যেগুলোর নিচে যে মাইক্রোসফট লেখা থাকবে এবং ব্লুটিক থাকবে। তো জুপিটার লেখার পরে হচ্ছে এইগুলো হচ্ছে তোমরা এখান থেকে ইনস্টল করবা। ঠিক আছে, ইনস্টল করার পরে হচ্ছে জাস্ট কিচ্ছু না, আবার ফাইলে চলে যাবা। অল প্রোগ্রামে একটা ফোল্ডার আমি ক্রিয়েট করছি জুপিটার নোটবুক নামে। দেন এখানে তো জুপিটার নোটবুক লেখো, এখানে একটা ফাইল ক্রিয়েট করবা হচ্ছে যে কোনো একটা নাম দিয়ে আই পাই এন বি নামে। দেন হচ্ছে তোমার এই জুপিটার নোটবুকের এটা ক্রিয়েট হবে। তারপর হচ্ছে কোড নামে একটা সেকশন অন করবা, অন করে হচ্ছে প্রিন্ট হ্যালো ব্যাচ 2। দেন হচ্ছে শিফট এবং এন্টার চাপ দিবা। ও, তার আগে হচ্ছে তোমাদের একটা যে ইন্টারপ্রেটারটা সিলেক্ট করতে হবে, পাইথন এনভায়রনমেন্ট, জুপিটার স্ট্রিং সার্ভার যে কোনো একটা দিতে পারো। তো আমি পাইথন এনভায়রনমেন্টটি সেট করছি এবং আমার পাইথনের ভার্সনটা সেট করে দিচ্ছি এখানে। এটা দেওয়ার পরে হচ্ছে তোমরা শিফট এবং এন্টার চাপ দিবা, তাহলে হচ্ছে ওই বক্সের ভিতর যতটুকু কোড আছে এই কোডটুকু রান হবে। রান হওয়ার পর নিচে আউটপুটটা শো করবে এবং আমাদের কার্সর বা এই জিনিসটা এখানে চলে আসবে। তো শিফট এন্টার দিলাম, রিকোয়ার সাইপাই কার্নাল প্যাকেজ, ওকে। জাস্ট যা যা ইনস্টল চাইবে আর কি, সাথে সাথে ওই মুহূর্তে ইনস্টল দিয়ে দিবা সাথে সাথে। তো আমার ক্ষেত্রে ইনস্টল চাচ্ছে, দিয়ে দিতেছি। তো ফার্স্টের দিকে এরকম কোড রানের ক্ষেত্রে সমস্যা হয়, সেগুলো কিছু না, আস্তে আস্তে সলভ হয়ে যাবে। ওকে, আফটার ইনস্টল এটাই যে এইভাবে শো করবে হ্যালো ব্যাচ 2। তো আমরা আরো কিছু দেখি, ফর জাস্ট এটাই, ফর আই ইন রেঞ্জ 5 প্রিন্ট হ্যালো ব্যাচ 2। এটা যখন আমরা রান দিব, দেখো ঠিকঠাক মতো রান করছে। তো এইভাবে হচ্ছে ইনস্টল করলে তোমাদের এনভায়রনমেন্ট সেটআপে কোনো ধরনের প্রবলেম থাকার কথা না। তারপরে কোনো ধরনের প্রবলেম থাকলে সেটা তোমরা গ্রুপে জানাতে পারো, আমরা সবাই সেটা সলভ করার একটা ভালো সলিউশন দিব ইনশাআল্লাহ। আর ওয়ানও বুঝে না। আমরা বলি না যে কম্পিউটার শুধু জিরো আর ওয়ানই বুঝে, তো উনি বলতো যে জিরো আর ওয়ানও আসলে কম্পিউটার বুঝে না। এর কারণ হচ্ছে আমরা যদি কম্পিউটারকে জিরো আর ওয়ান বুঝাইতে পারতাম তাহলে তাকে টুও বুঝাইতে পারতাম, জিরো ওয়ান টু থ্রি বুঝাইতে পারলে এবিসিও বুঝাইতে পারতাম। এত কষ্ট করে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে কোড করা লাগতো না, নর্মালি কথা বলেই কাজ করাইতে পারতাম। কম্পিউটার আসলে বুঝে শুধু কারেন্টের ভোল্টেজ, ভোল্টেজ কোনটার বেশি কোনটার কম সে অনুযায়ী তারা সিগন্যাল নেয়। এখন আমরা তো স্বার্থপর, এই কারণে আমাদের নিজেদের বোঝার সুবিধার্থে আমরা ওই কম ভোল্টেজটাকে জিরো এবং বেশি ভোল্টেজটাকে ওয়ান ধরে নিয়ে একটা বাইনারি ডিজিট তৈরি করে আমরা কাজ করি। তো এবার আসি ইন্টারপ্রেটেড বিষয়টা কি সেটা জানার ক্ষেত্রে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে দুই ধরনের হয়, মানে দুই ভাবে এক্সিকিউট হয়, একটা হচ্ছে কম্পাইলারের মাধ্যমে আর একটা হচ্ছে ইন্টারপ্রেটারের মাধ্যমে। তো কম্পাইলারের কাজটা হচ্ছে একটা প্রোগ্রাম ফাইলের পুরো সবগুলো লাইন একসাথে লেখে, একসাথে রিড করে দেন সে ওইটা মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে, মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দেন ওইটা মেশিনে এক্সিকিউট হয়। আর ইন্টারপ্রেটারের বিষয়টা হচ্ছে ওই একটা একটা করে লাইন রিড করবে, একটা একটা করে লাইন রান করবে, এভাবে করে আগাবে।
যেমন এই যে স্ক্রিনের এই কয়েক সেলটা দেখেন, এখানে কয়েকটা কোড আছে দেখেন। এই দ্বিতীয় লাইনে একটা ইরর আছে। এই ইররটা কিছুক্ষণ পরেই বুঝতে পারবেন কি, বাট ইন্টারপ্রেটারের সুবিধাটা এখান থেকে আসলে বোঝা যায়। এটা যদি আমি এখন রান করি, দেখেন হ্যালো এমএল লার্নার্স, মানে প্রথম লাইনটা রান হয়েছে খুব পারফেক্টলি। এরপর দ্বিতীয় লাইনে এসে একটা ইরর পাইছে, সে আমাকে ইরর মেসেজ দিছে। এরপর তৃতীয় লাইনে, এই লাইনটাতে কোনো ইরর নাই, কিন্তু তারপরেও এই লাইনটা রান হয় নাই। তার মানে এখানে ইন্টারপ্রেটার কি করছে, প্রথম লাইনটা পড়ছে, কোনো ইরর পায় নাই, সুন্দর করে রান করছে। এরপর দ্বিতীয় লাইনে আসছে, এখানে একটা ইরর পাইছে, সে আমাকে ইরর মেসেজ দিছে এবং সে এখান থেকে এক্সিট করে গেছে। আর পরের লাইনগুলো সে আর রিডই করে নাই। অথচ এইটাকে যদি আমি এখান থেকে কাইটা নিয়ে উপরে বসায় দেই, এবার রান করলে দেখবেন যে এইবার রান করলে দেখবেন যে দ্বিতীয় লাইনও ঠিকই রান হয়েছে, কিন্তু আসলে তৃতীয় লাইনের যে ইরর, সে এখানে ইররটা পায়া সাথে সাথে আমাকে মেসেজ দিয়ে এক্সিট হয়ে গেছে। ইন্টারপ্রেটারের কাজটাই এটা। ইন্টারপ্রেটার একটা একটা করে লাইন পড়বে, সে একটা একটা করে লাইন রান করবে। এখানে যদি কম্পাইলার হতো তাহলে সে এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরাটা একসাথে রিড করতো, যদি কোনো এরর পাইতো পুরাটাই একসাথে অফ হয়ে যেত। তো ইন্টারপ্রেটার আমাদের এটাই একটা সুবিধা দেয়, তবে ইন্টারপ্রেটার মাঝে মধ্যে স্লো হয়ে যায় অনেক। আচ্ছা, এবার আসি, ইন্টারপ্রেটারের কাজটা আশা করি বুঝতে পারছেন, যে ও একটা একটা করে লাইন রিড করতেছে, একটা একটা করে লাইন সে এক্সিকিউট করতেছে। আচ্ছা, তো পরের ওয়ার্ডটায় আসি, অবজেক্ট ওরিয়েন্টেড। তো এটা আসলে মেইনলি একটা ব্লু প্রিন্ট তৈরি করা, যে অনেক সময় দেখবেন যে কোনো একটা বিল্ডিং তৈরি করার আগে ওই বিল্ডিং এর একটা ব্লু প্রিন্ট তৈরি করতে হয়। ওই ব্লু প্রিন্ট অনুযায়ী বিভিন্ন মডিফিকেশন, তারপরে আরো অনেক কিছু করা হয়, এটাকে মডিফাই করে একদম ফাইনালি একটা বিল্ডিং ক্রিয়েট করা হয়। আচ্ছা, তো অবজেক্ট ওরিয়েন্টেড নিয়ে আমাদের এই মডিউলেই একটা হচ্ছে টপিক আছে, আলাদা একটা ক্লাস নিব, তাই অবজেক্ট ওরিয়েন্টেড এখানে আমরা এত ডিটেলস করব না। এবার আসি পরেরটায়, দেখেন হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এইটা একটা মজার জিনিস। পাইথনে আসলে কোড লিখতে গেলে মনে হয় যেন আমরা একটা স্টোরি লিখতেছি। এখানে দেখেন এই সেলটাতে এখানে বলা হয়েছে যে এজ নামে একটা ভেরিয়েবলে আমি একটা ভ্যালু রাখলাম 19। পরের লাইন থেকে আসল মজা, যে যদি বয়স 18 এর বড় হয় তাহলে আমাকে এই জিনিসটা প্রিন্ট করে দেখাবে। এইখানে সিনট্যাক্সটা এতটাই সহজ যে এখানে আমাদের এটা ক্লাস 2 এর বাচ্চাকে দেখালেও সে ইজিলি বলতে পারবে যে এই কোড দিয়ে আসলে কি হবে। এর এই বুঝার সুবিধার কারণেই এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়, যেটা খুব সহজেই বোঝা যায় যে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটার কোন লাইন দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে। আচ্ছা, পরে আসি, এইটা একটু জটিল টপিক, লাস্টের যে ওয়ার্ডটা ডাইনামিক সেমেন্টিক্স। এটার মানেটা একটু কমপ্লেক্স, এটা পাইথনের খুব সুন্দর একটা বৈশিষ্ট্য। আমাদের কোডে আসি, এখানে দেখেন যে এক্স নামে একটা ভেরিয়েবল নিলাম, ওটাতে আমি 5 ভ্যালু অ্যাসাইন করলাম। আচ্ছা, তো 5 একটা ইন্টিজার। পাইথন এই লাইনটা পরে এক্স নামক ভেরিয়েবলে 5 হচ্ছে স্টোর করে রাখবে। এরপর সে 5 প্রিন্ট করলো, দেখেন এখানে সে 5 প্রিন্ট করলো, এবং নিচের লাইনে আমি টাইপ জানতে চাইলাম, বললো যে 5 এটা হচ্ছে ইন্টিজার ক্লাসের আন্ডারে। আচ্ছা, পরের লাইনে সেম ভেরিয়েবলেই আমি একটা স্ট্রিং রাখলাম এ। এখন এটার টাইপ দেখেন, এখানে বলতেছে স্ট্রিং, তার মানে পাইথন যখন রান হচ্ছে তখন ও একবার এক্স কে 5 ধরতেছে, অর্থাৎ একবার এক্স কে ইন্টিজার ধরতেছে, পরের লাইনে গিয়ে সে আবার এক্স কে ধরতেছে স্ট্রিং। অর্থাৎ পাইথন রান হবার সময় সে ডিসাইড করতে পারে যে কোন ভেরিয়েবলে কি ভ্যালু অ্যাসাইন করা হচ্ছে, কোন অপারেটরে কি করা হচ্ছে। এটা আরেকটু ডিপলি বুঝতে পারবেন যখন আমরা পরের সেলটায় যাব। এখানে দেখেন একটা ফাংশন ক্রিয়েট করছি, জাস্ট এখানে এ আর বি এর ভ্যালু ইনপুট নিবে আর সেটার যোগফলটা আমাদেরকে রিটার্ন করবে। আচ্ছা, প্রথম প্রিন্টে দেখেন আমরা এখানে 3 এবং 5 এই দুইটা ইন্টিজার আমরা এই ফাংশন ইনপুট দিলাম।
এর আনসারটা দেখেন, প্রথমে ইন্টিজার ভ্যালু দিচ্ছে। আচ্ছা, পরের লাইনে আমরা এই এর জায়গায় ইনপুট দিলাম হ্যালো, যেটা একটা স্ট্রিং। আবার বি এর জায়গায় ইনপুট দিলাম ওয়ার্ল্ড, এটাও একটা স্ট্রিং। এবং এই ফাংশনটা খুব সুন্দর করে এই দুইটাকে অ্যাড করে হ্যালো ওয়ার্ল্ড লেখা আমাকে রিটার্ন করলো। তার মানে পাইথন এখানে যখন এই লাইনে আসলো, তখন সে এখান থেকে ইন্টিজার ইনপুট নিয়ে সুন্দর করে ইন্টিজার আউটপুট আমাকে দিল। আবার যখন দ্বিতীয় লাইনে আসলো, তখন সে এখান থেকে স্ট্রিং ইনপুট নিয়ে আমাকে আবার স্ট্রিং রিটার্ন করলো। তার মানে পাইথন প্রতিবার তার ডিসিশন চেঞ্জ করতে পারতেছে যে এখন আমাকে স্ট্রিং রিটার্ন করতে হবে, এখন আমাকে ইন্টিজার রিটার্ন করতে হবে। এটা এই জন্যই বলা হয় যে পাইথন হচ্ছে ডাইনামিক সিমেন্টিক একটা ল্যাঙ্গুয়েজ। ও ডিসিশন নিতে পারে রান হওয়ার টাইমিং। আচ্ছা, আমাকে একজন কেউ মেসেজ দিল, কোনো সমস্যা? ক্লাস কোঅর্ডিনেটর। কারো কারো এরকম মনে হচ্ছে যে যখন এনভায়রনমেন্ট সেট আপ বললাম আমরা, তো অনেকে মিস করছে, একটু বেশি তাড়াতাড়ি হয়েছে। ও আচ্ছা, তাহলে আমি আবার একটু দেখায় দেই। এনভায়রনমেন্ট সেটআপ বলতে আমাদের মেইনলি হচ্ছে পাইথন ইনস্টল দিতে হবে, এটা মাস্ট। যদি কোনো আইডি ইউজ না করা হয়, পাইথন আমাদের ইনস্টল দিতে হবে। যেটা জাস্ট এই যে পাইথনের মেইন অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাওয়া যাবে। ক্লাসরুমে আমি এই লিঙ্কগুলো দিয়ে দিব, তাই সমস্যা নেই। এখান থেকে নর্মালি ডাউনলোড করে নিলে হবে, এবং ডাউনলোড করে সেটা ইনস্টল করতে হবে। উইন্ডোজের ক্ষেত্রে একটা .exe ফাইল ডাউনলোড হবে, ওইটা ইনস্টল করতে হবে। ওই ইনস্টলেশন সবাই জানে আশা করি, যদি কোনো কম্পিউটার সে চালায় থাকে কখনো। আচ্ছা, পাইথন ইনস্টল দেওয়ার পর আমাদের দরকার হচ্ছে একটা কোড এডিটর, যেখানে আমরা কোডগুলা লিখবো, যেখানে কোডগুলা সুন্দর করে সাজাবো, চেক করব, ডিবাগ করব। সেটার জন্য অনেকগুলো এডিটর আছে, তবে আমার রেকমেন্ডেশন হচ্ছে ভিএস কোড। এটা অনেক ইউজার ফ্রেন্ডলি এবং আমার কাছে বিগিনার ফ্রেন্ডলিও মনে হয়। তো এটারও লিংক আমি ক্লাসরুমে দিয়ে দিব। এখান থেকে সুন্দর করে সবাই সবার ওএস অনুযায়ী ডাউনলোড দিয়ে দিলেই হবে। তো এনভায়রনমেন্ট সেটআপটা আসলে এত জটিল কিছু না। এটা হচ্ছে কিছু রেয়ার কেসে কিছু সমস্যা দেখা দেয়, ওই ক্ষেত্রে আমাদেরকে গ্রুপে ইনফর্ম করতে হবে, আমরা তখন দেখায় দিব। এনভায়রনমেন্ট সেটআপ দেওয়ার জন্য যে আহামরি কোনো কাজ করতে হবে বা অনেক সময় নিয়ে বসতে হবে, এমন কিছু না। আচ্ছা, রবিন মনে হয় কিছু বলতে চাচ্ছে। ভাইয়া ওই দুইটা হ্যালো। দুইটা যে এক্সটেনশন আপনি ভিএস কোড ইনস্টল করছেন, ওটা আবার দেখালে ভালো। আচ্ছা, ভিএস কোডে যাওয়ার পরে যে বাম পাশে দেখেন এখানে অনেকগুলো আইকন আছে না, এই যে এই আইকনটা হচ্ছে এক্সটেনশনের আইকন। এখানে ক্লিক করলে এই যে পাইথন নামের এই এক্সটেনশনটা, এটা ইনস্টল দিবেন। আর জুপিটার নামে আরেকটা এক্সটেনশন আছে, সেটা ইনস্টল দিবেন। আপাতত এই দুইটা দিলেই হবে। এই যে এটা, আপনারা চাইলে প্রিটিয়ার, গো লাইভ, এরকম আরো অনেক কিছু এক্সটেনশন ইনস্টল দিতে পারেন, এগুলো আপনাদের প্রয়োজন অনুযায়ী। তবে আপাতত এই দুইটা দিলেই এনাফ, আর কিছু লাগে না। বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, থ্যাংক ইউ। তো এনভায়রনমেন্ট সেটআপ নিয়ে আসলে মনে হয় না কোনো সমস্যা আছে। এইবার আসি আমার এই বিষয়টাতে, যে নর্মালি হয়তো আপনারা শুনে থাকবেন যে পাইথন ফাইলের ক্ষেত্রে এক্সটেনশন হিসেবে .py দেওয়া হয়, কিন্তু আমি এখানে দিছি .ipynb। এগুলার কারণ কি আসলে বলতে পারবেন কেউ? জানলে আনমিউট করে কথা বলেন, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা। এইটার একটা খুব সুন্দর সুবিধা হচ্ছে যে বিগিনার অবস্থায় আমি সবাইকেই সাজেস্ট করি যে এই ওয়েতেই কোডগুলা করার জন্য।
এর কারণটা হচ্ছে আপনি এই অল্প অল্প কোড লিখবেন, লিখে সাথে সাথে এটার আউটপুটটা দেখতে পারবেন এবং পরের পার্টে যেতে পারবেন। তো বিগিনার অবস্থায় এটা অনেক হেল্পফুল হয়। বিশেষ করে কোনো ইরর থাকলে এটা কোন সেলে ইররটা আছে এটা খুঁজে বের করা যায়। কিন্তু ডট পিওয়াই এর ক্ষেত্রে এটা খুঁজে বের করাটা একটু টাফ, ওইটা একটু ঝামেলা মনে হয়। তাই বিগিনার অবস্থায় এবং ডাটা সায়েন্স ফিল্ডে এই ওয়েটাই বেস্ট, এভাবে করাটাই আসলে ভালো। তো এই কারণে আমি এখানে ডট আইপিওয়াই এনবি দিয়েছি, আপনারা চাইলে ডট পিওয়াই দিয়েও করতে পারবেন, সেম কাজ সেম প্রসেস। আচ্ছা, তো পাইথনের এই ডেফিনেশন সম্পর্কে আর কোনো সন্দেহ আছে যে কোনো ওয়ার্ড বুঝতেছেন না বা পাইথন সম্পর্কে এখনো ঝামেলা রয়ে গেছে? আচ্ছা, পাইথন হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেন, কারণ এটা লো লেভেল কেন হলো না? বুঝতে পারিনি লাস্টেরটাই কথাটা। বলছে যে পাইথনকে আমরা কেন হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে চাই, কারণ কি? আচ্ছা, এইটা আমি ব্যাখ্যা করছিলাম যে এইখানে আমরা যদি কোডে যাই, এইখানে এই সিনট্যাক্সটা খেয়াল করলে বোঝা যায় যে পাইথনে আসলে কোনো এক্সট্রা এমন কোনো কিওয়ার্ড ইউজ করা হয় নাই যেটা ইউজ করলে আমাদের মাথায় কনফিউশন আসতে পারে যে এটার মানে কি হইতে পারে বা এই কিওয়ার্ডটা দিয়ে কি কাজ হতে পারে। এটা একদম আমাদের রেগুলার গো টু লাইফে ইউজ করা কিওয়ার্ডগুলো ইউজ করেই পুরো সিনট্যাক্সটা সাজানো, যার কারণে নর্মালি আমরা কথা বললেও এটা বোঝা যায় যে আমাদের এই কোডের লাইনটুকু দিয়ে এই কাজটা হবে, এটা বুঝতে পারা যায়। এই কারণে এটাকে আসলে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়। এটার আরেকটা এটা কাজ করে, তোমার মাইকটা মিউট ডাবল ডাবল শোনা যায়। ওকে, ওকে, এটা আরেকটা এক্সপ্লেনেশন হইতে পারে যে আমরা হাই লেভেল আর লো লেভেল জিনিসগুলো কি বুঝাইতেছি। লো লেভেল হচ্ছে যে কোডগুলো তোমার হার্ডওয়্যারের খুব কাছাকাছি, ঠিক আছে, যে কোডগুলো তোমার হার্ডওয়্যার কে আমরা খুব কাছাকাছি কন্ট্রোল করতেছি। মেমোরি, আমরা মেমোরি অ্যালোকেট করতেছি, সিপিইউ রেজিস্টার নিয়ে কাজ করতেছি। যেমন লো লেভেল ল্যাঙ্গুয়েজ তুমি বলতে পারো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, খুব বেশি লো লেভেল। আরো যদি লো লেভেল বলতে চাও, বাইনারি। তো বাইনারি লো লেভেল, তার থেকে একটু উপরে হচ্ছে কি অ্যাসেম্বলি, তার থেকে উপরে যাও, লোর উপরে যেতে যেতে তোমার কি মিড লেভেল, সি একটা মিড লেভেল। এগুলা কি করে, তোমার এই কমপ্লেক্স কাজগুলো আছে, হার্ডওয়্যারের যে কমপ্লেক্স কাজগুলো, এগুলো অ্যাবস্ট্রাক্ট করে। অ্যাবস্ট্রাক্টটা ধরতে পারো একটা আবরণ, ঠিক আছে, যে কঠিন কাজে যেন আমাদের হাত না দেওয়া লাগে। এই কঠিন কাজগুলো কি করতেছে, এই মিড লেভেল বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ গুলো সহজ করে আমাদেরকে দেখাইতেছে, ইন্টারফেস দিতেছে, ইজি একটা ইন্টারফেস দিতেছে, সিনট্যাকটিক সুগার দিতেছে। হ্যাঁ, যার ফলে আমরা এক লাইন লিখবো কোড, বাট এই কম্পাইলার আমাদের ইন্টারপ্রেটার কি করবে, এই এক লাইনের পরিবর্তে 10 লাইন সে অটোমেটিক করে ফেলবে, যেটা করার। নরমালি কি হয়, সব ল্যাঙ্গুয়েজ, কম্পাইল ল্যাঙ্গুয়েজ বা সব এগুলা দিন শেষে অ্যাসেম্বলিতে কনভার্ট হয়, অ্যাসেম্বলির পর তারপরে বাইনারি, ঠিক আছে। তো আমরা পাইথনকে হাই লেভেল কেন বলতেছি, আমাদের কমপ্লেক্স এই ইয়াগুলা, হার্ডওয়্যার রিলেটেড কাজগুলা অ্যাবস্ট্রাক্টেড করে দিতেছে, অ্যাবস্ট্রাক্টেড আমাদেরকে করে দিতেছে, যেন আমাদের লো লেভেলে এত যাওয়া না লাগে, ইজিলি হিউম্যান রিডেবল, ঠিক আছে। তো এটা হচ্ছে আরেকটা। ওকে, আমি আসছি দেখতে ক্লাস কেমন চলতেছে না চলতেছে। মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে, সাগর ভালোই ক্লাস নিতেছে। এছাড়া তোমাদের কোনো কোশ্চেন থাকলে ডিরেক্ট করবা, কোশ্চেন না করলে শিখতে পারবা না। কোনো ধরনের কোশ্চেন থাকলে ডিরেক্ট করবা, ঠিক আছে। আর রেকর্ড ক্লাসের আশা থাকবে না, কারণ রেকর্ড ক্লাস এত সহজে দিব না আমরা, ঠিক আছে। তো আর যে ধরনের ইস্যু, ধরো তোমার এনভায়রনমেন্ট সেট আপ করতে পারতেছো না, জাস্ট জিজ্ঞাসা করবা এদের, ঠিক আছে, তোমাদেরকে হেল্প করবে। ব্যাপারটা হচ্ছে তোমার সরাসরি শিখে নিতে হবে, হ্যান্ডস অন শিখে নিতে হবে। রেকর্ড ক্লাস ধরো আমরা করে দিলাম, তুমি অলসতায় তুমি আর দেখতে পারলা না, এভাবে করতে করতে তোমার অনেকগুলো রেকর্ড ক্লাস জমে জমে যেতেছে, তোমার কোর্সও শেষ হয়ে যাচ্ছে, বাট তোমার কিছু শেখা হইলো না। তো ঠিক আছে, কন্টিনিউ করো। আল্লাহ হাফেজ, চলে যাই, বেস্ট অফ লাক। প্রেসিডেন্ট সাহেব হুট করে আইসা একটা ধাক্কা মারলো। যাই হোক, আমরা পরে আগাই। আচ্ছা, তো
কারো কি কোনো প্রবলেম আছে যে এই ডেফিনেশনটা বুঝতে কারো সমস্যা হচ্ছে? আচ্ছা, একজন একটা মেসেজ দিছে, তুমি ভয়েসে বলো তো, সমস্যা নেই। ভয়েসে বলতে পারবা? আচ্ছা, আমি মেসেজটাই পড়তেছি। পিসি নিয়ে ধারণাক্রম একটু এনভায়রনমেন্ট সেটআপটা যদি একটু ভালোভাবে দেখানো হতো তাহলে ভালো হতো। আচ্ছা, মাকসুদুল বলছো এই কথা। তোমার কাছে ডেস্কটপ অথবা ল্যাপটপ আছে না? হ্যাঁ ভাই, ল্যাপটপ আছে। আচ্ছা, ওইখানে কি কোনো কোড এডিটর অলরেডি আছে ইনস্টল করা? মানে আর কি কোড ব্লকস আছে। কোড ব্লকস না, ভিএস কোড অথবা সাবলাইম টেক্সট অথবা নোটপ্যাড প্লাস প্লাস এই টাইপের কোনোটা আছে? দেখতেছি কারণ নোটপ্যাড আছে। নোটপ্যাডেও তুমি পাইথনের কোড করতে পারবা, কিন্তু এটা অনেক আসলে প্যারাদায়ক হয়ে যাবে। তুমি সাবলাইম টেক্সট বা ভিএস কোড অথবা পাইচার্ম এগুলো একটা কিছু ইনস্টল দিয়ে দিও। আমি ইনস্টলের লিংক দিয়ে দিব, ডাউনলোডের লিংক। তাও যদি তোমার দরকার হয় গ্রুপে আমাকে একটা মেসেজ দিও কষ্ট করে, আমি তোমাকে পার্সোনালি এটা দিয়ে দিব। তখন জাস্ট তুমি ওই কোড এডিটরটা ডাউনলোড করবে, ডাউনলোড করে ইনস্টল করার পরের কাজগুলো খুবই কমন, ওইগুলো আমার এখানে স্টেপ বাই স্টেপ দেখায় দেওয়ার কোনো কিছুই নেই। জাস্ট তুমি ডাউনলোড করবা, দেন ওইগুলো ইনস্টল করবা। আর পাইথন ডাউনলোড তো করতেই হবে, ওইটার লিঙ্কও আমি দিয়ে দিব। জাস্ট নর্মালি এই ওয়েবসাইটে আসবে, এই যে এটাই ওয়েবসাইট। এখানে এসে পাইথনে যে এইখানে ক্লিক করলে পাইথনের লেটেস্ট ভার্সনটা ডাউনলোড হয়ে যাবে। আর যদি তুমি একটু আগের ভার্সন ডাউনলোড করতে চাও, এই যে এখানে ভার্সনের লিস্ট আছে, এখান থেকে ডাউনলোড করে নিবা। আগের ভার্সনের আর কি কোনো লিংক নাই আর কি, ঢুকলে পরে ডাউনলোডের কোনো অপশন নাই। ঢুকতে হবে কেন? এই যে ডাউনলোড বাটন, এই ডাউনলোড টিপ দিলে এই সেম অপশনই দেয়। এই যে দেখো, দেখতে পাইছো? স্ক্রিন দেখা যাচ্ছে? এই যে এখান থেকে ডাউনলোড দেবে, একটু নিচের দিকে আইসা, এটা উপরের না, দিকে আপনি যে ভার্সনটা বলছিলেন না, হ্যাঁ, ওইটার জন্য না আর কি। আমি বলছিলাম 9 অথবা 10, দেখি তো। আচ্ছা, এটার ফাইলটা হয়তো রিমুভ করে দিছে, না এক্সিট কম্প্রেস সোর্স আছে, সমস্যা নেই। আমি যেটা বলছি ওইটা ডাউনলোড না দিয়ে আর একটা আপগ্রেডটা ডাউনলোড দিলেও হবে। আমি ইউজ করতেছি মেনলি এই যে এইটা, এই কারণে আমি সাজেস্ট করছি যে এটা ডাউনলোড দিতে। তো এটা যদি না পারো অন্য একটা ডাউনলোড দাও, কোনো সমস্যা নেই। অন্য একটা ডাউনলোড দিছি আর কি। ডাউনলোড দিছো, ইনস্টল করছো? ইনস্টল করছি, কিন্তু এটা তো অ্যাপ আকারে আসে না আর কি। এটা অ্যাপ আকারে আসবে না, এটা হচ্ছে সিস্টেমে সেট হয়ে গেছে, এটা তোমার অ্যাপ আকারে শো করবে না। তুমি কোড এডিটরে ঢুকবা, ঢুকে এইখানে কোড করে দেখবা যে এটা রান হইতেছে কিনা। যদি রান হয় তার মানে হচ্ছে তোমার এটা ইনস্টল হয়েছে প্রপারলি, আর যদি না হয় তাহলে ইনস্টলেশনে কোনো একটা ঝামেলা হয়েছে, তোমার এটা অ্যাপ আকারে দেখা যাবে না। বুঝতে পারছি? কোড এডিটর কি এটা আলাদা একটা অ্যাপ? হ্যাঁ, কোড এডিটর আলাদা একটা অ্যাপ। তুমি চাইলে যদি এই ইনস্টলেশনের ঝামেলায় না যেতে চাও, আপাতত বেসিক লেভেলে এই programiz.com এ এসে এখান থেকেও কোড লিখতে পারো। এখানে দেখো অলরেডি একটা লাইন লেখা আছে, এখানে রান বাটনে ক্লিক করলাম, এই যেটা রান হয়ে গেল। সো ওই ইনস্টলেশনের প্যারায় যদি আপাতত যেতে না চাও, এই ওয়েতেও করতে পারো প্র্যাকটিসের জন্য, কিন্তু পরবর্তীতে তোমার ওই ওয়েতে যেতে হবে। আচ্ছা, আর কোনো প্রবলেম? আচ্ছা, কেউ একজন খুব সম্ভবত হ্যান্ড রেজ করছিল। ভাইয়া বলো। ডাইনামিক জিনিসটা আরেকবার বললে ভালো। আচ্ছা, ডাইনামিক সিমেট্রিস এটা হচ্ছে, কোথায় ছিলাম, এইখানে দেখো, এই ফাংশনটা খেয়াল করো স্ক্রিনের। এইখানে তোমার একটা ফাংশন ক্রিয়েট করা হয়েছে, এখানে দুটো আর্গুমেন্ট নেওয়া হয়েছে এ এবং বি, আর রিটার্ন করা হয়েছে এ প্লাস বি। তার মানে এ আর বি যাই হোক, এ আর বি যোগ করে সেটা আমাকে রিটার্ন করবে। আচ্ছা, তো এখানে দেখো
প্রথম প্রিন্টের ফাংশনের ভিতর দেখো এড ফাংশনটাকে আগে আমি কল করছি, কল করে সেখানে আমি 3 এবং 5 এই দুইটা ইনপুট দিছি, তাই না? এই 3 এবং 5 কি ইন্টিজার না সোহানুর? জি ভাইয়া। আচ্ছা, ইন্টিজার। পাইথন এখানে এই লাইনটা রিড করলো যে প্রথমে প্রিন্ট করতে হবে, কি প্রিন্ট করতে হবে, অ্যাড ফাংশনটাকে আগে কল করে নিতে হবে, কল করে ওইটার ভিতর 3 এবং 5 এই দুইটা ইন্টিজার ইনপুট দিয়ে যা রিটার্ন পাবো সেটাকে আমার প্রিন্ট করতে হবে। তো সে রিটার্ন পাইলো 8, সে 8 প্রিন্ট করলো। এই 8টা কি ইন্টিজার না? জি। আচ্ছা, পাইথন এই লাইনে এসে এই ফাংশনটা থেকে একটা ইন্টিজার ভ্যালু বের করছে। পাইথন ডিসাইড করছে যে আমার যেহেতু এ আর বি হচ্ছে ইন্টিজার, তার মানে আমার রিটার্ন ভ্যালুটাও ইন্টিজারই আসবে। এটা পাইথন ডিসাইড করে দেন এটা আমাকে আউটপুট আকারে দিছে। আমি যদি আরেকটু ডিটেলসে দেখাই, প্রিন্ট টাইপ, এবার এটা দেখো, এই যে এটা ইন্টিজার ক্লাসের, দেখতে পাচ্ছ এই এইটটা হচ্ছে ইন্টিজার, তার মানে পাইথন আমার এই এইটটাকে ইন্টিজার হিসেবে দিছে। এই সেম ফাংশনটাই যখন আমি এই লাইনে আসলাম, সেখানে আমি ইনপুট দিছি হ্যালো এবং ওয়ার্ল্ড, দুইটা আলাদা আলাদা শব্দ, যেটা হচ্ছে স্ট্রিং। এই সেম ফাংশনই এই স্ট্রিং দুইটাকে ইনপুট নেওয়ার পরে আমাকে হ্যালো ওয়ার্ল্ড ব্যাক করছে। আচ্ছা, এবার এইটা কোন ক্লাসের আমরা সেটা একটু দেখি। দেখো এটা হচ্ছে স্ট্রিং, তার মানে সেম ফাংশনটাই পাইথন দুইবার রান করছে, একবার বলতেছে এটা ইন্টিজার, আরেকবার বলছে এটা স্ট্রিং। এই যে পাইথন একই প্রোগ্রামে এক একটা লাইনে এক একটা ডিসিশন আমাদেরকে দিল যে একবার এটা ইন্টিজার একবার এটা স্ট্রিং। এই বিষয়টাকেই ডাইনামিক সিমেন্টিক বলা হয়, যে প্রতিটা লাইন অনুযায়ী সে ফিট হয়ে যায়, ফ্লেক্সিবল আর কি। যে এখন যদি আমার ইন্টিজার দরকার তাহলে আমি ইন্টিজার নিয়ে কাজ করব, একটু পর যদি আমার স্ট্রিং দরকার হয় আমি স্ট্রিং নিয়েই কাজ করব, যখন আমার যেটা দরকার হবে আমি তখন ওইটা নিয়েই কাজ করব। এইটাই হচ্ছে এই ওয়ার্ডটার মিনিং, বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা, আর কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, ভাই আজকে কোডগুলো আরেকবার লাইন বাই লাইন বোঝায় দিলে ভালো হইতো। আচ্ছা, আর কি কোড, কোন হ্যাঁ বলো। মানে কোন লাইন ওয়ার্ড আর কি কাজে ব্যবহার হয়, ও আচ্ছা, কোন এইটা ওয়ার্ড দিয়ে আর এখন কি হয়। এইটা এখন তোমাদের বোঝার দরকারই নেই, কারণ আমি মেইন কোডে এখনো যাইনি। আমি জাস্ট ডেফিনেশনটা বোঝানোর জন্য এই কোডগুলা জাস্ট দেখাইছি, এগুলা জাস্ট দেখা রাখো তাইলেই হবে। এগুলা বোঝানোর জন্য এই যে আমি যখন একটু পরে এই ভেরিয়েবল বা এই যে ভেরিয়েবল নিচে ডাটা টাইপ এগুলোতে যখন যাব, তখন প্রতিটা কিওয়ার্ডের মানে কি, কোনটার সিনট্যাক্স কি, কিভাবে লিখতে হয় সব ইন ডিটেলস বুঝাই বুঝাই যাব। তো আপাতত এই কোডের লাইনগুলো নিয়ে প্যারা নেওয়ার দরকার নেই। আচ্ছা, আরেকজন মেবি হ্যান্ড রেজ করছিলা, বলো। ভাইয়া, বলো। যখন পার্টিসিপেন্টরা কথা বলতেছে একটু আপনার মাইকটা না হলে মিউট করেন, ইকো হচ্ছে না হলে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে আসলে অনেক কিছুই পড়ায় হচ্ছে প্রথম দিন উপলক্ষে, তো আজকে আর বেশি কিছু পড়াবো না। আজকে হচ্ছে তোমাদের টাস্ক একটাই থাকবে যে তোমরা তোমাদের এনভায়রনমেন্টটা সেট আপ করবা, সেট আপ করে সেটা গ্রুপে আমাকে জানাবা। আগামীকালকের ক্লাসে আমরা এখান থেকে এই ভেরিয়েবল থেকে শুরু করব এবং সিরিয়াস কোডিং এ চলে যাব, তাই আজকে আর বেশি কিছু পড়াবো না। তোমাদের আজকের টাস্কটা হবে এনভায়রনমেন্ট সেট আপ করা। আর ক্লাস কোঅর্ডিনেটরে কি অ্যাটেন্ডেন্স নিছো আজকে? হ্যালো, না ভাই, নেওয়া হয়নি। নিয়ে নাও এখনই। আচ্ছা ভাইয়া, এনভায়রনমেন্ট সেটআপের জন্য শুধু পাইথন আর ভিজুয়াল কোড এডিটর ডাউনলোড দিলে হবে না? হ্যাঁ, এই দুইটা ডাউনলোড দিলেই হয়ে যাবে। আচ্ছা, একজন বলছে সপ্তাহে 2 দিন ক্লাস নাকি? হ্যাঁ, আমাদের সপ্তাহে হচ্ছে 2 দিন ক্লাস, শনিবার আর রবিবার। গুগল ক্লাসরুমে টাস্কের আপডেট দিয়ে দিব। আজকেরটা তো
আপডেট দেওয়ার মতো কিছুই নেই। আজকে জাস্ট আপনার এনভায়রনমেন্ট সেট আপ করবেন, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে। তোমার কাছে যখন এরকম একটা একটা করে আলাদা আলাদা সেল হবে, তখন তুমি প্রতিটা সেলে আলাদা আলাদা করে কোড লিখে যখন রান করে করে পরের কোডটাতে যাবা, তখন তুমি খুব ইজিলি আসলে বুঝতে পারবা যে কোন কোডটাতে তুমি ভুল করছো, কোন কোডটা ঠিকমতো রান হচ্ছে। এই কারণে আমি হচ্ছে .ipynb এই এক্সটেনশন দিয়ে ফাইলগুলো করতেছি। আর মেশিন লার্নিং বা ডাটা সায়েন্সের ক্ষেত্রে এই কার্নালটাই ইউজ করা হয়। তুমি .py দিয়েও করতে পারবা, কোনো সমস্যা নেই। সেম কোডটাই রান হবে, সেম মিরর থাকলে সেম মিররই হবে। তো এখানে যে কোনো ডিফারেন্স হবে বিষয়টা এমন না, সেম জিনিসই থাকবে, সেম প্রসেসেই চলবে। আর কিছু? ভাই আপনি নেক্সট টপিকে আগাইতে পারেন। না, আজকে আর আমরা নেক্সট টপিকে যাব না। আজকে আপাতত এনভায়রনমেন্টটাই সেট আপ করুক, আমরা আগামীকাল থেকে আগাবো। কারণ ওদের এনভায়রনমেন্ট সেট আপ করা নিয়ে এখন আমি বুঝাই দিও আসলে লাভ হবে না, ওরা প্র্যাকটিস করতে গিয়ে দেখা যাবে এনভায়রনমেন্ট সেট আপে আটকায় গেছে। আচ্ছা ভাই ঠিক আছে। অ্যাটেন্ডেন্স কি নেওয়া হয়েছে? জি ভাইয়া দেওয়া হয়েছে। আচ্ছা, আজকের ক্লাসটা তাহলে এই পর্যন্তই থাক। আপনাদেরকে যেই টাস্কটা বললাম সেটা অবশ্যই পূর্ণ করবেন। প্রিন্ট প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করার দরকার নেই, অন্য কিছু প্রিন্ট করেন, ক্রিয়েটিভিটি দেখায়েন একটু।